যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য এবং সেখানে গভর্নমেন্টের কি পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। অ্যানাদার একটা ডাইরেকশন চেয়েছি, সেটা হয়েছে যে আমরা বলেছি যে সেখানে অ্যাডিশনাল ফোর্স পাঠানোর জন্য যাতে পর্যটকদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং ক্ষয়ক্ষতি যা হয়েছে তারপরে যাতে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে না পারে, এর জন্য আমরা রেসপন্ডেন্ট নাম্বার 6 এবং 7 প্রতি ডাইরেকশন চেয়েছি। অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদের আজকের এই মোশনটা আমরা সাবমিট করতে গিয়েছিলাম, ওনারা আমাদের মোশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন যে রবিবারে ওনারা এই মামলাটা শুনবেন। আমরা সেখানে ডাইরেকশন চাইছি রিপোর্ট দেওয়ার জন্য রেসপন্ডেন্ট নাম্বার 2, 3 এবং 4 কাছে। রেসপন্ডেন্ট নাম্বার 2 হচ্ছেন সেক্রেটারি মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স, 3 হচ্ছেন মিনিস্ট্রি অফ দ্য এনভায়রনমেন্ট, ডাইরেক্টর ফোর্স অ্যান্ড আপনার ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আর 3 হচ্ছেন আপনার সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম। আমরা 3টা রিপোর্ট বলছি ইন্ডিভিজুয়ালি দেওয়ার জন্য, প্রত্যেকে আলাদা আলাদাভাবে রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পর, কারণ আমরা ওইখানে কনসার্ন যারা লোকাল অথরিটি আছেন তাদের কাছে আমরা কোনো রিপোর্ট চাই নাই, কারণ অনেকেরই ধারণা যে এই ঘটনার সাথে লোকাল অথরিটিও থাকতে পারেন, যে কারণে আমরা লোকাল অথরিটির কাছে রিপোর্ট চাই নাই, আমরা মিনিস্ট্রি পর্যায়ে রিপোর্ট চাই। না, আদালতের নির্দেশ তো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, আদালত চাইলে সবকিছুই সম্ভব, কিন্তু আমাদের মানসিক পরিবর্তনও দরকার, দুইটাই দরকার, মানসিক পরিবর্তন দরকার এবং আদালত যদি চান, আদালতের নির্দেশ থাকলে সেই নির্দেশ অবশ্যই বাস্তবায়ন হবে না কেন? আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য সবার উপরে এটা অবশ্যই পালনীয় এবং এটা অবশ্যই পালন করতে হবে।